সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025-এর অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো ও মানবন্টন নিয়ে আলোচনা করব। আশা করি বৃত্তি পরীক্ষা সম্পর্কে সবাই অবগত আছো এবং কম বেশি সবারই প্রস্তুতি চলছে। এই প্রস্তুতিকে আরও সুন্দর ও সাবলীল করে কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছে দিতেই আমাদের আজকের এই আলোচনা। প্রশ্নপত্রের কাঠামো ও মানবন্টন সম্পর্কে সঠিক ধারণা থাকলে পরীক্ষায় অল্প পরিশ্রমেই ভালো করা সম্ভব। পরবর্তীতে বৃত্তি সম্পর্কে বিভিন্ন তথ্য এবং সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন। আজকের বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025-এর অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রেরণ। উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা 2025-এর প্রশ্নপত্র কাঠামো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন করা হয়েছে। অনুমোদিত সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা 2025-এর প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এতৎসঙ্গে প্রেরণ করা হলো। সকল সংযুক্তিসমূহ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা 2025-এর অনুমোদিত প্রশ্নপত্র কাঠামো। এখন আসো সবাই প্রশ্নপত্রের কাঠামো সম্পর্কে ধারণা পাই। সবার প্রথমে আছে বাংলা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে ক্রমিক নম্বর, প্রশ্নের ধরন, মানবন্টন। 1 নম্বরে থাকবে কবি, কবির নামের জন্য 1, আর কবিতার নাম আর কবির নাম সহ লিখলে 1, আর কবিতার প্রথম 8 পংক্তি প্রতি লাইনের জন্য 8, এই মোট 10 নম্বর। 2-এ থাকবে শব্দার্থ লিখন 5টি, প্রত্যেকটি প্রশ্নের মান 1, 5টি লিখলে 5 নম্বর। 3-এ থাকবে বাক্য গঠন 5টি, প্রতিটি প্রশ্নের মান 1, 5 নম্বর। 4-এ শূন্যস্থান পূরণ 5টি, প্রতিটি প্রশ্নের মান 1, 5 নম্বর। 5-এ থাকবে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন 5টি, প্রতিটি প্রশ্নের মান 1, 5 নম্বর। 6-এ থাকবে বিপরীত শব্দ, সমার্থক শব্দ লিখন 5টি, প্রতিটি প্রশ্নের মান 1, 5 নম্বর। 7-এ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 4টি, প্রতিটি প্রশ্নের মান 2, 8 নম্বর। 8 নম্বরে থাকবে বিস্তৃত প্রশ্ন 3টি, প্রতিটি প্রশ্নের মান 5, 3 5 15 নম্বর। 9-এ থাকবে কবিতা, গদ্য, অনুচ্ছেদের মূল ভাব লিখন, প্রশ্নের মান 5, 5 নম্বর। 10-এ থাকবে ভাষা রীতি পরিবর্তন, পদ পরিবর্তন, ক্রিয়ার কাল 5টি, প্রতিটি প্রশ্নের মান 1, 5 নম্বর। 11-তে থাকবে অনুচ্ছেদ, পাঠ্য বই সমমানের, পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরি করুন, প্রদত্ত অনুচ্ছেদে বিরাম চিহ্ন প্রয়োগ 5টি, 5 নম্বর। 12-তে যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন 5টি, 5 নম্বর। 13 এক কথায় প্রকাশ 5টি থাকবে, প্রতিটি প্রশ্নের মান 1, 5 নম্বর। 14-তে ফরম পূরণকরণ, আবেদনপত্র লিখন 5 নম্বর। 15-য় থাকবে রচনা লিখন, সূত্র সহ উন্মুক্ত, 12 নম্বর। এখন আমরা গণিত বিষয়ে ধারণা লাভ করব। বিষয় গণিত, সময় 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। এখানে 1 নম্বরেই থাকবে বহু নির্বাচনী প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1, 10 নম্বর। 2-এ থাকবে শূন্যস্থান পূরণ, 10টি প্রশ্ন থাকবে, 10টিরই উত্তর দিতে হবে, প্রশ্নের মান 1, 10 নম্বর। 3-এ থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 16টি প্রশ্নের মধ্যে 16টিরই উত্তর দিতে হবে, প্রশ্নের মান 1, 16 নম্বর। এবার 4 থেকে 11 নং ক্রমিক নম্বরের প্রতিটির মান সমান, অর্থাৎ 8 করে, এখানে 8 8 64 নম্বর।
4 নম্বরে থাকবে 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 5-এ থাকবে লসাগু ও গসাগু সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 6-এ থাকবে সাধারণ ভগ্নাংশ অথবা দশমিক ভগ্নাংশ সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 7-এ থাকবে গড় সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। শতকরা সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। পরিমাপ অথবা সময় অথবা আয়ত অথবা সামন্তরিক অথবা ত্রিভুজ এর ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 10 নম্বরে থাকবে জ্যামিতি সম্পর্কিত নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখুন। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। 11 নম্বরে উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা সম্পর্কিত সমস্যা। একটি প্রশ্ন থাকবে, একটিরই উত্তর দিতে হবে। এই মোট 100। আবার বলি, 4 থেকে 11 নম্বর প্রতিটি প্রশ্নের মান সমান, অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর বরাদ্দ থাকবে। এই 8টি নম্বরে 8 8 64 হবে। এখন আমরা আসি ইংরেজিতে। সাবজেক্ট ইংলিশ, এখানে মার্ক 100, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমেই থাকবে রিড দ্য টেক্সট অর ডায়ালগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন 1, 2 and 3. This text or dialogue will be given from the textbook. অর্থাৎ একটা লেখা অথবা ডায়লগ থাকবে, সেখান থেকে কোশ্চেন থাকবে 1, 2, 3। এই ডায়লগ বা টেক্সটটি থাকবে তোমাদের নির্ধারিত টেক্সট বুক থেকে। সেখান থেকে 1 নম্বরে থাকবে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস টু দেয়ার মিনিংস। 2-এ থাকবে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ডস। অর্থাৎ কিছু শব্দ দেয়া থাকবে, সেটা দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। 3 নম্বরে থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন সেন্টেন্স। কিছু বাক্য দেয়া থাকবে, শর্ট কন্ট্রাক্ট রেসপন্স কোশ্চেন, সংক্ষিপ্ত উত্তর দিতে হবে, উইল বি গিভেন অ্যান্ড স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম। সকল প্রশ্নের উত্তর দিবে। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 3, 3, 6, 18 নম্বর। তারপর রিড দ্য টেক্সট অর ডায়লগ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন, অর্থাৎ 4, 5, 6 নম্বরের উত্তর দিতে হবে। তার জন্য একটা টেক্সট বা ডায়লগ থাকবে, যেটা তোমাদের নির্ধারিত টেক্সট বুক থেকে থাকবে না। সেখানে 4 নম্বরে থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য বক্স। অর্থাৎ একটা বক্সের মধ্যে কিছু যথোপযুক্ত শব্দ থাকবে, সেটা দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। সেটা 5টা থাকবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মান থাকবে 1, 5 নম্বর। 5-এ থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন, সেখানে 5 নম্বর। 6-এ থাকবে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন সেন্টেন্স, শর্ট কনস্ট্রাক্ট রেসপন্স কোশ্চেন উইল বি গিভেন অ্যান্ড দ্য স্টুডেন্টস উইল হ্যাভ টু অ্যান্সার অল অফ দেম। এখানে শর্ট কোশ্চেনের সবগুলোর উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 3, 3 5 15 থাকবে। 8-এ থাকবে রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এলোমেলো থাকবে শব্দগুলো, সেটাকে একটা মিনিংফুল বাক্য তৈরি করতে হবে। রিঅ্যারেঞ্জ দ্য গিভেন সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার টু মেক মিনিংফুল টেক্সট স্টোরি। অর্থাৎ এলোমেলো কিছু বাক্য থাকবে, সেগুলোকে অর্থপূর্ণ বাক্য লিখে একটা টেক্সট অথবা একটা গল্প লিখতে হবে। এখানে 6 থাকবে, একটা থাকবে, একটারই উত্তর করতে হবে। নম্বর হচ্ছে 6। 9-এ থাকবে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল, এখানে ক্যাপিটাল লেটার আর হচ্ছে বিরাম চিহ্নের ব্যবহার করে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। 10-এ থাকবে ফিল আপ দ্য ফর্ম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থ, টাইম, cordial and ordinal numbers or words for figures. 11-এ থাকবে কমপ্লিট দ্য সেন্টেন্স টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। অর্থাৎ বাক্য কমপ্লিট করতে হবে সঠিক ভার্ব বসিয়ে। এটার মান হচ্ছে 5। 12-এ থাকবে রাইট এ সিম্পল
পার্সোনাল লেটার, মান হচ্ছে 10। 13 থাকবে রাইট এ শর্ট কোশ্চেন ফ্রি রাইটিং অর বাই অ্যান্সারিং এ সেট অফ কোশ্চেন, এর মান হচ্ছে 10। এরপরে আমরা আসব প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয়, যেখানে এই বাংলাদেশ বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান পরীক্ষাটা একদিনেই অনুষ্ঠিত হবে। প্রাথমিক বিজ্ঞানে 50 আর বাংলাদেশ বিশ্ব পরিচয় 50, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রশ্নের ধরন হবে প্রাথমিক বিজ্ঞানে 1 নম্বরে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, সবগুলোর উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1, 5, মোট প্রতিটি প্রশ্নের মান 1, 5 নম্বর। 2-এ থাকবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয়, মিলকরণ 5টি, সবগুলোর উত্তর দিতে হবে 5 নম্বর। 3-এ থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি, সবগুলো উত্তর দিতে হবে। 2 নম্বর প্রশ্নের মান 2, 8 দুগুণে 16। 4-এ থাকবে বিস্তৃত প্রশ্ন উত্তর 4টি, সবগুলোর উত্তর দিতে হবে। 4, 6, 24, এই মোট 50। এখন আসো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয় 5-এ থাকবে বহু নির্বাচনী প্রশ্ন 5টি, সবগুলোর উত্তর দিতে হবে 5 নম্বর। 6-এ থাকবে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা নির্ণয়, মিলকরণ 5টি, সবগুলোর উত্তর দিতে হবে 5 নম্বর। 7-এ থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8টি, সবগুলো উত্তর দিতে হবে। 8 দুগুণে 16 নম্বর। 8-এ বিস্তৃত প্রশ্ন উত্তর 4টি, সবগুলো উত্তর দিতে হবে। 4, 6, 24 নম্বর। এই হচ্ছে 50। প্রাথমিক বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এই 2 সাবজেক্টে 50-50 মিলে 100 নম্বর। পরবর্তীতে বৃত্তি বিষয়ক যে কোনো তথ্য জানতে এবং সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকুন।